আসসালামু আলাইকুম। আমরা সাধারণত জানি যে অটোক্যাডে দুই ধরনের হার্ডওয়্যারের ব্যবহার হয়ে থাকে। একটি হচ্ছে কিবোর্ড, আরেকটি হচ্ছে মাউস। গত ভিডিওতে আমরা মাউসের ব্যবহার সম্পর্কে শিখেছি। এই ভিডিওতে আমরা কিবোর্ডের ব্যবহার সম্পর্কে শিখব। অটোক্যাড তাদের সফটওয়্যারের মধ্যে একটি প্লাগইন ইনস্টল করে দিয়ে থাকে, সেটির নাম হচ্ছে ওয়ান কি শর্টকাট প্লাগইন। এই প্লাগইনটা ব্যবহার করে আমরা যে কোনো কমান্ডের শর্টকাট ফর্মটা নিয়ে সে কমান্ডটিকে সিলেকশন করতে পারি এবং ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমি যে কোনো একটি কমান্ড সিলেকশন করি, ধরুন আমি লাইন কমান্ড সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের কমান্ড হচ্ছে এল। আমি যদি এল ক্লিক করি এবং এন্টার বা স্পেস বার প্রেস করে, তাহলে আমার লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে শুধু লাইন কমান্ড নয়, আপনারা গুলা কমান্ড পেয়ে যাবেন যদি গুগলে গিয়ে ওয়ান কি শর্টকাট লিখে সার্চ করেন অটোক্যাডে, তাহলে আরও অনেকগুলা শর্টকাট কি পাবেন, সেগুলো আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। এরপরে আসি, আমি যদি কোনো একটি কমান্ডকে অ্যাক্টিভ করতে যাই বা ওই কমান্ডটিকে সিলেকশন করতে চাই, তাহলে আমি স্পেস বার কিংবা এন্টার ক্লিক করে ওই কমান্ডটিকে সিলেকশন বা অ্যাক্টিভ করতে পারবো। এখানে মনে রাখতে হবে যে স্পেস বারটা শুধুমাত্র কমান্ডটিকে অ্যাক্টিভ করার জন্য বা সিলেকশন করার জন্য ব্যবহার হবে, অন্য ক্ষেত্রে এটা নাও ব্যবহার হতে পারে। তো উদাহরণস্বরূপ আমি যদি এল কমান্ডটি নিই, তাহলে আমার এই কমান্ডটি এখনও সিলেকশন বা অ্যাক্টিভ হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে স্পেস বার কিংবা এন্টার ক্লিক করতে হবে। তা আমি যদি এন্টারে ক্লিক করি বা স্পেস বার ক্লিক করি, তাহলে আমার এই কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমি এই কমান্ডটির ব্যবহার করতে পারছি। এরপরে হচ্ছে, আমি যদি কোনো কমান্ড সিলেকশন করে ফেলি ভুলবশত বা অনাকাঙ্ক্ষিত বশত, তাহলে আমি সেই কমান্ড থেকে বের হয়ে আমার নর্মাল মোডে আসার জন্য, অর্থাৎ আমার কার্সরটি এখন যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে সেই মোডে আসার জন্য আমাকে স্কিপ বাটন ক্লিক করতে হবে। তা আমি উদাহরণস্বরূপ সার্কেল কমান্ডটি নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সার্কেল কমান্ডটি চলে আসছে। এখন এটাকে আমি এটার থেকে যদি আমি নর্মাল মোডে চলে আসতে চাই, তাহলে আমাকে স্কিপ বাটনটি ক্লিক করতে হবে, তাহলে আমি নর্মাল মোডে চলে আসব। আমি যদি এখন স্কিপ বাটনটি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সার্কেলটি ক্যান্সেল হয়ে গিয়েছে, অর্থাৎ আমি নর্মাল মোডে চলে এসেছি। এখন আমরা দেখব F1 এর ব্যবহার। F1টি সাধারণত আমরা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু হেল্প প্রয়োজন হলে অটোডেস্কের কাছে, তাহলে আমরা F1 যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেল্প নেওয়ার কিছু অপশন আছে। একটা হচ্ছে অনলাইন হেল্প, আরেকটা হচ্ছে অফলাইন হেল্প। যেহেতু আমার এখন প্রয়োজন হচ্ছে না, তাই আমি কাটিয়ে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা অনলাইন কিংবা অফলাইন দোনোটার থেকে এই সাহায্যটা নিয়ে বা কোনো কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নিতে পারবেন। এরপরে হচ্ছে F2 থেকে F12 পর্যন্ত, এগুলো হচ্ছে মুড সিলেকশন, টগল মুড যেটাকে বলা হয়। তো এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের মুডগুলো চেঞ্জ করতে পারবো। এই বিষয়ের উপরে আমার একটা ডেডিকেটেড ভিডিও থাকবে ইনশাল্লাহ। ওই ভিডিওতে আপনারা এই বিষয়ে এই ফাংশন কিগুলার বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। আজকে এতটুকুই। আমি দেলোয়ার হোসেন সাইন আপ করছি PixDeen থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।